हेलो बंधुरा गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। शुरू करছি আমি আজকের ভিডিওটি। আজকে হচ্ছে বৈশাখ মাসের দ্বিতীয় দিন। চলে আসলাম তোমাদের সামনে সকালবেলায় একদম ব্রেকফাস্ট রেডি করার জন্য। লুচি ভেজে নিচ্ছি আর ছেলেকে পাঠিয়েছি হোটেল থেকে ঘুগনি নিয়ে আসার জন্য, কেননা এখন ঘরে যদি আমি কিছু একটা তৈরি করি অনেকটা টাইম বেজে যাবে, এর জন্য একদম রেডিমেড তৈরি করা খাবার বাজার থেকে নিয়ে আসবো, সেটা দিয়েই সকালবেলার ব্রেকফাস্টটা সারবো। তো চলো ভিডিওটা শুরু করলাম। সারাদিন আমার সাথে থাকো, দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। বানানো হয়ে গেছে আর এই যে ছেলে ঘুগনিও নিয়ে এসেছে। দেখো কত সুন্দর হয়েছে, 20 টাকার ঘুগনি নিয়েছি, এতটা হয়েছে, দেখেছো 3 বাটি হয়েছে ঘুগনি। তো চলো আমরা খেয়ে নিই। বাবাকে ডাকতে গিয়েছিল, বলছে যে আসছি, তাই যে সবার জন্য বেড়ে রেখেছি, ছেলেও খাবে এখন। তো চলো খেয়ে নিই। আর আমাদের বিল্লি রয়েছে এখানে। খাবি তো তুই? দাঁড়া দিচ্ছি। খা। সকালবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে এখন মাছ বের করে নিয়ে আসলাম। বাবা সকালবেলা নিয়ে এসেছে মাছগুলো, বাটা মাছ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বের করলাম। এগুলো এখন কাটবো, কেটে তারপরে রান্না করব। তা চলো মাছ কেটে নিয়ে আসি। কি করব মাছ দিয়ে বুঝতে পারছি না, সবজি তো অনেক কিছুই রয়েছে, দেখা যাক। তো চলো আগে মাছটা কেটে নিই, তারপরে তোমাদের বলছি যে কি রান্না করব এই মাছ দিয়ে। এই যে মাছ কাটতে বসে পড়েছি আর এখান থেকে আমি যেখানে যাব আমার বিল্লি আমার সাথে সাথে সেখানেই যাবে। তো চলে এসেছে। এই কি করছিস? ও ঠান্ডা জায়গা পেয়ে শুয়ে পড়েছে। কেটে নিয়ে চলে এসেছি, রান্না করবো। এর জন্য এই যে জ্বালানি সব ভেঙে ছোট করে নিচ্ছি, কেননা এত বড় বড় জ্বালানি দিয়ে না উনুনে মানে ঢোকালে বেঁধে যায়। তাই ভাবলাম একটু ছোট করে নিই, রান্না করতে সুবিধা হবে। তো যে কটা ভেঙেছি হয়ে যাবে অবশ্যই, তবু আর কটা একটু বেশি করে ভেঙে নিচ্ছি। আর আকাশটা রোদ থাকলেও মেঘলা মেঘলা ভাব, একবার রোদের জন্য উঠছে আর একবার মেঘলা হয়ে যাচ্ছে। বৃষ্টি যদিও বা না হয়, দেখা গেল রাতের দিকে হাওয়া ছাড়তে পারে। যতটা গুছিয়ে কমিয়ে নিতে পারি ততটাই ভালো। তা চলো এগুলো গুছিয়ে নিই, তারপর স্নান করবো, স্নান করে তারপর রান্নাটা শুরু করবো। আমাদের চাষি বাড়িদের মানে চাষি ফ্যামিলিদের এই একটা সুবিধা যে নিজেদের জমির অনেক জ্বালানি তৈরি হয়, সেগুলো দিয়েই আমরা রান্না করতে পারি। গ্যাসে তো রান্না অবশ্যই হয়, কিন্তু এই যে জ্বালানি দিয়ে রান্না করার মজাই কিন্তু আলাদা। আগুন হয় খুব সুন্দর, ভালো লাগে রান্না করতে। আমাদের মতো কে কে তোমরা এরকম উনুনে রান্না করো জ্বালানি দিয়ে, কমেন্ট করে জানিও। ঘরটাকে আমার যেন চারিদিক দিয়ে লতা পাতা দিয়ে একদম ঘিরে ধরেছে, দেখেছো? চারি সাইড দিয়ে আগার মাটি মানে নিচের দিকে ঝুলে ঝুলে নামছে। স্নান করে যে রান্না করতে চলে এসেছি। রান্না অনেকটা হয়েও গেছে, এদিকে ভাত নেমে গেছে। এখানে যে পটল ভাজা করে নিয়েছি, যে একটু দেখো উনুনে করেছি বলে একটু কড়া কড়া ভাজা হয়ে গেছে। আর এখানে তো এই যে উচ্ছে আলু দিয়ে মাছের তরকারি বসিয়েছি, এটাও হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখি আলুটা গলেছি নাকি। হ্যাঁ আলু গলে গেছে, আর অল্প একটু শুকিয়ে নামিয়ে নেব। দেখি আঙুর ফল বের করলো, ওগুলো এখনো খাবে, আমাকে বলছে যে পিপি আঙুর ফল দাও, তাই বের করে দিলাম। আর তরমুজ কেটেছি, ও তো এখন নিয়ে যেতে পারবে না হাতে করে, তাই আমি এখন দিয়ে আসবো। তো চলো এর মধ্যে রাখো শোনা। পিপি তুমি আমি তরমুজ কালকে ছোট ছোট পিস করে দিয়েছে, সেগুলো খেয়েছিলাম। তাই? তা রাখো, এর মধ্যে রাখো, আমি নিয়ে দিয়ে আসছি। রাখো। তুমি সেগুলো খাও, সেগুলো কেন? আচ্ছা চলো, তা আমি দিয়ে আসি, ও তো থাল ধরে নিয়ে যেতে পারবে না। তো চলো দিয়ে আসি। সন্ধ্যার সময় আবার চলে আসলাম তোমাদের সামনে। রান্নাবাড়ির পরে আর আসা হয়নি, তারপরে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়েছি আর উঠলাম কিছুক্ষণ আগে। উঠে একটু সেলাইয়ের কাজে বসেছিলাম, সেই কাজটা সেরে এসে এখন করে নিয়েছি আমার জন্য 1 কাপ লিকার চা, আর ছেলের জন্য করে নিয়েছি ম্যাগি। তো চলো আমি চাটা খেয়ে নিই, তারপরে আবার কিছু কাজ রয়েছে সেগুলো করতে হবে। দুপুরবেলা তো বাসনপত্র কিছু ধোয়া হয়নি, সেগুলো রয়েছে, ওগুলো ধুতে যেতে হবে। ঘর ঝাড় দেবো, তারপরে কিছু জামা কাপড় রয়েছে সেগুলো ভাঁজ করবো। গরম একদম, নিচে রেখে খা। আজকে ছেলে নিয়ে এসেছে 2 প্যাকেট ম্যাগি। ম্যাগিটা হচ্ছে মশলা ম্যাগি, তাই না? এই ম্যাগিটা একটু ঝাল ঝাল লাগবে খেতে।
নুন টুন হয়েছে ঠিক মতো? চলো আমরা চা খেয়ে নিই, তারপরে আবার কথা হবে তোমাদের সাথে। ম্যাগি খায় বাচ্চা মানুষরা, কিন্তু এটা এমন একটা খাবার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে। আমার মার তো খুব প্রিয় খাবার ছিল ম্যাগি, বেশি টেস্ট লাগে ভালো। চা খাওয়া দাওয়া করে, চা খাওয়া আবার দাওয়া, বুঝেছো? চা খাওয়া দাওয়া করে এই যে বসে পড়লাম আবার জামা কাপড় ভাঁজ করতে। এখানে এই যে কতগুলো জামা কাপড় রয়েছে, ছেলের জামা প্যান্ট রয়েছে, শাড়ি রয়েছে, এই যে একটা এগুলো সব ভাঁজ করে নিই। ভাঁজ করে তারপরে আবার নতুন করে আবার কাজে বসবো, কারণ আজকে সারাদিন প্রচুর কাজের মধ্যে দিয়েই রয়েছি। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব। ওদিকে গানের আওয়াজ শুরু হয়ে গেছে, কোথায় যেন গান হচ্ছে। তো চলো আজকের মতো এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আবার পাশে থেকো। আজকের মতো টাটা, বাই বাই, আগামীকাল।